হ্যালো এভরিবডি, আমি অনামিকা ভট্টাচার্য। আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে ফার্স্টেই আসবো যে কেমিস্ট্রি কী নিয়ে ডিল করে। সেটা হচ্ছে কেমিস্ট্রি ম্যাটারের প্রপার্টি, কম্পোজিশন, স্ট্রাকচার এই সব কিছু নিয়ে ডিল করছে। এইবার ম্যাটার মানে কি? যেটা যার পার্টিকুলার কিছু মাস থাকবে আর সেটা কিছু স্পেস অকুপাই করবে, যেমন পেন, পেন্সিল, ওয়াটার এটসেট্রা। তো ম্যাটারের কিছু ক্লাসিফিকেশান হয়, এক হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশান আর কেমিক্যাল ক্লাসিফিকেশান। ফিজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে মানে ম্যাটারকে তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। সলিডের কী আছে? যার ডেফিনিট ভলিউম আর ডেফিনিট শেপ। আর লিকুইড যার ডেফিনিট ভলিউম কিন্তু কোনো শেপ নয়, মানে তাকে যে পাত্রে রাখা হবে সে সেই পাত্রের শেপটাকে নেবে। গ্যাসের ক্ষেত্রে গ্যাসের কোনো ভলিউমও থাকে না আর কোনো শেপও থাকে না, তাকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার এবং আয়তন বোধটাকে সে তখন নিয়ে নেয়। কেমিক্যাল ক্লাসিফিকেশানের ফার্স্ট পয়েন্টই হচ্ছে মিক্সচার। মিক্সচারটা কি? মিক্সচারের দুটো ভাগ হয়, এক হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হলো হেটারোজিনিয়াস মিক্সচার। আচ্ছা, মিক্সচার আর সলিউশন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সলিউশনে আচ্ছা সেটা আমরা পরে বলবো। তো মিক্সচারের ক্ষেত্রে হোমোজিনিয়াস মানে দুই বা তার বেশি ম্যাটারকে যদি মেশানো হয় তখন সেটা হচ্ছে মিক্সচার। এবার সেই মিক্সচারের হোমোজিনিয়াস মিক্সচার বলতে বোঝায় মিক্সচারের যে কোনো অংশ থেকে যদি যে কোনো কোয়ান্টিটি ড্র করা হয় তার মধ্যে যা যা দিয়ে মিক্সচারটা বানানো হয়েছে তাদের রেশিও অলওয়েজ সেম থাকবে। কিন্তু হেটারোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে না, মানে তার বিভিন্ন অংশে যা যা দিয়ে মিক্সচারটা তৈরি করা হয়েছে তাদের অনুপাত অলওয়েজ সেম পাওয়া যাবে না। এরপরে আসছি পিওর সাবস্ট্যান্স মানে যাদের অলওয়েজ একটা ফিক্সড কম্পোজিশন থাকবে। মানে কপার যদি পৃথিবীর বিভিন্ন যে কোনো অংশ থেকে যে কোনো কপার যদি ড্র করা হয় তাহলে তার ক্যারেক্টার অলওয়েজ সেমই থাকবে। ওয়াটার যদি নেওয়া হয় তাহলে ওই দুটো এইচ আর একটা অক্সিজেন মিলেই একটা ওয়াটার অণু সেখানে তৈরি হয়। অন্য কোনোভাবে H2O অণু তৈরি হতে পারে না। এবার এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হচ্ছে যেখানে এক ধরনের পার্টিকেলই শুধুমাত্র থাকবে। আর কম্পাউন্ড মানে যেখানে ডিফারেন্ট ধরনের এলিমেন্ট থাকবে। খুব সহজে বলতে গেলে N2 মানে নাইট্রোজেন গ্যাস, সেটা অলওয়েজ নাইট্রোজেন অ্যাটম দিয়েই তৈরি হবে, সেখানে আর অন্য কিছু কখনোই থাকবে না। আবার H2O কেমন H2O একটা কম্পাউন্ড যেখানে অলওয়েজ দুটো H আর একটা O, এই দুটো টাইপের এলিমেন্টই শুধু থাকবে। এরপরে হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। তার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ আর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। খুব সহজে বুঝতে গেলে ফিজিক্যাল প্রপার্টি যেটা বাইরের অ্যাটমসফিয়ার দিয়ে কোনোভাবে প্রভাবিত হয় না, যেটা তার একদম ইনহেরেন্ট প্রপার্টি। বাইরের অ্যাটমসফিয়ার যাই হোক না কেন তার জন্য
কখনো এই প্রপার্টিগুলো চেঞ্জ হয় না, যেমন কালার, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ডেনসিটি। আর কেমিক্যাল প্রপার্টি যে বাইরের অ্যাটমসফিয়ারের রেসপেক্টে কোনো একটা মলিকিউল যেভাবে রিয়্যাক্ট করবে সেটা হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টি। যেমন কি কোনো একটা কম্পাউন্ড বা এলিমেন্ট সে যদি নিজে অ্যাসিডিক হয়, তাহলে তাকে যদি কোনো বেসিক অ্যাটমসফিয়ারে রেখে দেওয়া হয় বা ফেলা হয়, তাহলে কিন্তু সে রিয়্যাক্ট করবে। কিন্তু তাকে যদি অ্যাসিডিক মানে সেম টাইপ এনভায়রনমেন্টে রাখা হয়, তাহলে কিন্তু সে রিয়্যাক্ট করবে না। এরপরে আমরা আসব, সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আর তার ইউনিট। এইগুলো মোটামুটি আমরা সবাই জানি। যেগুলো স্পেশাল সেটা হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা, সেটাও আমরা সবাই জানি। কিন্তু যেটা একটু স্পেশালি মনে রাখতে হয় যে ক্যান্ডেলার যে সিম্বলটা সেটা হচ্ছে সিডি। এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিকে কীভাবে মাপতে হয়, তাদের ইউনিট কী, ইউনিটগুলোর যে ওই সিজিএস টাইপ, এমকেএস টাইপ, এই সমস্ত কিছু আমরা জানি। কিন্তু সেই ইউনিটগুলোর কিছু প্রেফিক্স হিসেবে কিছু ওয়ার্ড ইউজ করা হয়, যেগুলো প্রায় কোয়েশ্চেনে আসে। কীরকম? আমরা ছোটোবেলা থেকে ওই কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এই রেঞ্জটুকু জানি। তো যদি ডেকাকে 10 এইটা মাথায় রেখে পুরোটা আমরা ভাবি, তাহলে কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এইটুকু রেঞ্জ আমরা বুঝতে পারি। কিন্তু কোয়েশ্চেনগুলো আসে যেটা নর্মাল রেঞ্জ তার বাইরে থেকে, মানে খুব ছোট হলে সেইগুলোকে আমরা কী দিয়ে বলি, বা খুব বড় হলে সেইগুলোকে আমরা কী দিয়ে বলি। সেরকমই একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ন্যানো। এই জিনিসটার মানে কি 10⁻⁹। যদি ন্যানোটাকে মাথায় রাখি 10⁻⁹, তাহলে তার ঠিক রিভার্সটা মাথায় আমাদের চলে আসবে, 10⁹ হচ্ছে গিগা। এইভাবেই কোনগুলো কোন রেঞ্জে পড়ছে সেটা একটু মনে রাখার বিষয়, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। এরপরে হচ্ছে মাস অ্যান্ড ওয়েট। মাস অ্যান্ড ওয়েট তার এই কনসেপ্ট যখন গ্র্যাভিটেশন পড়া হয় তখন খুব ভালো করেই সবার তৈরি হয়ে যায়। তো মাস হচ্ছে শুধু এম, আর ওয়েট হচ্ছে mg। আর ভলিউম হচ্ছে কতটা স্পেস অ্যাকোয়ার করে থাকছে, মানে এটা একটা 3D কনসেপ্ট। এটা সাধারণত হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই কনসেপ্টটা। এটা হচ্ছে আমি ওই ইয়ের ক্ষেত্রে বললাম, কিন্তু স্ফিয়ার হয় বা আরও কোন হয়, মানে একটা 3D কনসেপ্ট, যেটা ও কতটা স্পেস ইয়ে করে থাকছে। তো এমনি লিকুইডের ক্ষেত্রে ভলিউমের একটা খুব চিরাচরিত ইউনিট হচ্ছে লিটার। তো এটা একটু মাথায় রাখতে হয়, 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। এরপরে আসছি ডেনসিটি। ডেনসিটি হচ্ছে এম/ভি, শুধু এইটুকুই মাথায় রাখলে হয়, ডি ইকুয়াল টু এম/ভি। এরপরে আমাকে এসআই ইউনিট দিক বা সিজিএস ইউনিট দিক, যাই দিক, এম আর ভি এর প্রপার ইউনিট বসিয়ে কাটাকুটি করলেই আমরা ডেনসিটি অলওয়েজ পেয়ে যাই। এরপরে টেম্পারেচারের ইউনিট, সেটা আমরা জানি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন। ডিগ্রি সেলসিয়াসের যে স্কেল রেঞ্জ হয় সেটা হলো 0 ডিগ্রি টু 100 ডিগ্রি, আর ফারেনহাইটের স্কেলের রেঞ্জ হচ্ছে 32 ডিগ্রি টু 212 ডিগ্রি। আর এই দুটোর মধ্যে যে রিলেশনটা হয় সেটা হলো C/5 ইকুয়াল টু F-32/9। তো সি এর ভ্যালু দিয়ে দিলে তার কারেসপন্ডিং এফ কত হবে,
এটা এখান থেকে আমরা খুব সহজেই বার করতে পারি। আর কেলভিনের ক্ষেত্রে সেলসিয়াসে দেওয়া কোনো একটা ভ্যালু তার সঙ্গে 273.15 অ্যাড করলে পাওয়া যাবে। এখানে কিন্তু বারবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে সেলসিয়াসে থাকতে হবে। এরপরে হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে কি, কোনো একটা পরমাণু C12 পরমাণুর ওয়েটের থেকে যত গুণ ভারী ইন্টু 12, এই হচ্ছে কনসেপ্ট। মানে এক, যেমন আমরা সমস্ত কিছুর ক্ষেত্রেই, যেমন মানে যে কোনো ম্যাটারের এম ভি এইগুলো যখন আমরা ক্যালকুলেট করছি, তার জন্য একটা পার্টিকুলার ইউনিট নিয়ে কাজ করছি, তেমনি অ্যাটমের মাসের জন্য একটা পার্টিকুলার ইউনিট ইউজ করা হয়, সেটা হলো 1 AMU। আর তার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে একটা কার্বন অ্যাটমের মাস বাই 12। তো এই টোটাল AMU রেসপেক্টে বাকি যাবতীয় অ্যাটমের মাসকে বের করা হয়। তো AMU ভ্যালুটা এইভাবে আসে 1.66056 ইন্টু 10⁻⁻²৪। এটা একটু মাথায় রাখতে হয়, কারণ বিভিন্ন সময় এই কোয়েশ্চেনগুলো চলে আসে। এরপরে হচ্ছে তাহলে মাস, একটা এক্সাম্পল, সেটা হলো মাস অফ হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে 1.6736 ইন্টু 10⁻⁻² গ্রাম। তাহলে অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন সেটা কী হবে, 1 AMU দিয়ে সেইটাকে তার রেসপেক্টে তাহলে আমার কতটা আসছে সেই জিনিসটা। এরপরে হচ্ছে মলিকিউলার মাস। মলিকুলার মাস কি, সেম কনসেপ্ট। একটা মলিকিউল যে অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে, তার ইন্ডিভিজুয়াল ভ্যালুটাকে নিয়ে সেটা ইন্টু 1 AMU। আর ফর্মুলা মাসের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডগুলো পিওরলি ইলেকট্রোভ্যালেন্ট হয়, মানে যেখানে পুরোপুরি ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটোর প্রেজেন্সে যে তড়িৎযোজী যৌগ তৈরি হয়, তারা কিন্তু কখনো একা একা থাকে না, তারা একটা এগ্রিগেট হিসাবে থাকে। সেরকমই একটা এক্সাম্পল হচ্ছে NaCl। আমরা এখানে দেখতে পাচ্ছি NaCl মানে একটা Na একটা Cl, একটা Na প্লাস আর একটা Cl মাইনাস মিলে যে এই জিনিসটা ফর্ম করে, সেটা সত্যি, কিন্তু বাস্তবে NaCl হচ্ছে একটা কিউব টাইপের হয়ে থাকে, যেখানে অনেকগুলো NaCl মলিকিউল একসঙ্গে হয়ে থাকে। তাদের ক্ষেত্রে ইউজ করা হয় ফর্মুলা মাস। এরপরে হচ্ছে কনসেপ্ট অফ মোল মানে হচ্ছে, খুব সহজে বলতে গেলে, যে কোনো মলিকিউল তার যেটা মলিকিউলার ওয়েট হয়, তাকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে যতটা কোয়ান্টিটি হয় সেটাই তার মোল, মানে সেটাই হলো 1 মোল ওই সাবস্টেন্সটা। খুব সহজে বলতে গেলে, আচ্ছা এখানে আর একটা কথা, সেটা হচ্ছে যে 1 মোল সাবস্টেন্সে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকবে। তার মানে 1 মোল নাইট্রোজেনে যতগুলো N2 অণু থাকবে,
1 মোল অক্সিজেনেও ততগুলো O2 মলিকিউল থাকবে। এই ক্ষেত্রে 1 মোল মানে কি, তাহলে তার আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যতটা হয়, মানে N2 করলে 14 দুগুণে 28 গ্রাম ইন্টু তাতে যতগুলো N2 অণু থাকবে, আর 16 দুগুণে 32 গ্রাম অক্সিজেনেও সমান সংখ্যক অণু থাকবে। এই কনসেপ্টটাই পরে চলে আসছে অ্যাভোগাড্রোস লতে, বা অ্যাভোগাড্রোস। এবার সেখান থেকেই এই যে একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকছে, সেটা হলো, এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল N দিয়ে, সেটা হলো 6.023 ইন্টু 10⁻23। এরপরে পার্সেন্টেজ কম্পোজিশন আমরা সবই জানি যে যার পার্সেন্টেজ মাপতে দেওয়া হয়েছে সেইটা বাই টোটালটা। এরপরে কয়েকটা টার্ম একটু জানবো, সেটা হচ্ছে কোনো সলিউশানে যদি বলা হয় মাস পার্সেন্ট অফ সলিউট, মানে মাস পার্সেন্ট মানে কি, সলিউটটার মাস কত আর সলিউশানের মাসটা কত, সেখান থেকে। আর তাহলে তাদের পার্সেন্টেজ করলেই মাস পার্সেন্ট পাবো। আর মোল ফ্র্যাকশন, যেটা আমরা এক্ষুনি শিখলাম যে মোল মানে কি, যতটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি রয়েছে তাকে যদি তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করা হয় তাহলেই নাম্বার অফ মোলস পাওয়া যায়। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ মানে কি, এর কতগুলো মোল আছে বাই সলিউশন যেটা হয়েছে সেই সলিউশনের যে অণু, মানে সেই সলিউশনের কতগুলো নাম্বার অফ মোলস আছে। এরপরে সলিউটের যে কনসেন্ট্রেশন তাকে কিভাবে এক্সপ্রেস করা হয় সেটার বেসিসে কয়েকটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে মোলারিটি আর একটা হলো মোলালিটি। মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার্স। নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার্স। তার মানে এইখানে সলিউশনের ভলিউমটা কিন্তু আমরা কনসিডার করছি, আর মোলালিটিতে আমরা কনসিডার করব সলভেন্টার মাসটা কত ইন কেজিতে। তাহলে ডিফারেন্সটা কোথায়, মোলারিটিতে দেখা হচ্ছে ভলিউম অফ সলিউশন সেই জিনিসটা ইন লিটার, আর মোলালিটিতে সলভেন্টার মাস কত সেটার বেসিসে। এরপরে ল অফ কনজারভেশন অফ মাস মানে কি, আমরা সবাই জানি মাসকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, মাসকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাই মানে মাসের, মানে এটার এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো করে বুঝতে পারা যাবে যে NaCl আর AgNO3 এই লেফট হ্যান্ড সাইডে যদি টোটাল মাস ক্যালকুলেট করা হয়, আর যেটা আমার প্রোডাক্ট সাইড মানে রাইট হ্যান্ড সাইড সেখানে যদি টোটাল মাস ক্যালকুলেট করা হয় NaNO3 আর AgCl, বোথ সাইড টোটাল মাস অলওয়েজ সেমই থাকবে। এরপরে হচ্ছে ল অফ ডেফিনিট প্রপোর্শন, সেটা কে বলেছেন, ফ্রেঞ্চ কেমিস্ট জোসেফ প্রাউস্ট। তার বক্তব্য হলো যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি জলকে নিয়ে আসা হয়, জল আমি এক্সাম্পল দিচ্ছি, বা যে কোনো যৌগকে যদি নিয়ে আসা হয়, তাদের যে মানে সেটা যে যে মৌল দ্বারা গঠিত তাদের ওজনের অনুপাত সব সময় সেম থাকবে। মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি জল নিলাম, সেটাকে অ্যানালাইজ করা হলো, তখন সবসময় দেখতে পাওয়া যাবে দুটো এইচের সঙ্গে একটা অক্সিজেন, অর্থাৎ 2:16, তার মানে 1:8 এই ওয়েটের রেশিওতেই সবসময় জল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে
হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করেছে। এরপরে হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এটাকে এক্সাম্পল দিয়ে বুঝলে খুব সহজ। ব্যাপারটা হচ্ছে H2O, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, সেখানেও হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এই লটার মেন বক্তব্য হলো দুটো এলিমেন্ট, সাপোজ এই হাইড্রোজেন আর অক্সিজেন, তারা বিভিন্নভাবে কম্বাইন করে বিভিন্ন যৌগ তৈরি করছে, যেরকম জল আর হাইড্রোজেন পেরক্সাইড। তাহলে এইচের সঙ্গে ও এর যে রেশিও, সেটাকে যদি মানে দুটো কম্পাউন্ডের রেসপেক্টে বিচার করা হয়, সেটা অলওয়েজ হোল নাম্বার পাবে। মানে খুব সহজে বলছি, সেটা হচ্ছে যে যদি H2O, তার মানে 2 ভাগ এইচের সঙ্গে 16 ভাগ অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে এখানে এইচ আর ও এর রেশিও হচ্ছে 2:16, দ্যাট ইজ 1:8। আর H2O2-তে 2 ভাগ এইচের সঙ্গে 16 × 32, 32 ভাগ O2 মানে অক্সিজেন যুক্ত হচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রে যদি ওই ও এর সঙ্গে যুক্ত হওয়ার ইয়েটাকে যদি রেশিও করা হয়, সেটা অলওয়েজ হোল নাম্বার পাওয়া যাবে। হোল নাম্বার এই ওয়ার্ডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ওইদিকে 16 আর এইদিকে ওইদিকে 8 আর এইদিকে 16, মানে 1:2। এটাই হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এরপরে গেলুসাক্স ল। গেলুসাক্স ল এর মূল বক্তব্য হলো যে when gases combine or are produced in a chemical reaction, they do so in a simple ratio by volume, provided all gases are at same temperature and pressure। এটা কিন্তু সাম হবে না, সেম হবে। তার মানে কি, গেলুসাক ল পার্টিকুলারলি গ্যাসিয়াস ভলিউমের রেসপেক্টে কিন্তু কথা বলছে, এবং বলছে যে যখনই কোনো একটি গ্যাস তৈরি হচ্ছে, বা যখন 2 বা তার বেশি গ্যাস একসঙ্গে কম্বাইন করছে, তাদের যে ভলিউমের রেশিও, সেটা কিন্তু সবসময় একটা মানে তারা অলওয়েজ একটা নির্দিষ্ট রেশিওতেই কম্বাইন করবে। মানে জল যখন, মানে এখানে যদি আমরা ভাবি ওয়াটার ভেপার, যদি সেটার কথা ভাবি, তাহলে 2 আয়তন হাইড্রোজেন গ্যাস, 1 আয়তন অক্সিজেন গ্যাস মিলে 2 আয়তন H2O ভেপার এইটা তৈরি করছে। তার মানে এই যে রেশিওটা 2:1:2, এটা কিন্তু মানে অলওয়েজ সেম থাকবে। অ্যাভোগাড্রোস ল, যেটা এর আগে একবার আমি বলেছি ওই মোলের কনসেপ্টে, যে ইকুয়াল ভলিউম অফ গ্যাস অফ দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার শুড কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। তো সেইটার ক্ষেত্রেই যেটা আমরা একটু আগে যেটা বললাম, যে 1 মোল অফ গ্যাস, তাতে অলওয়েজ, মানে গ্যাস নয়, 1 মোল অফ কম্পাউন্ড বা সাবস্টেন্স, তাতে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকবে, নির্দিষ্ট সংখ্যক পরমাণুও থাকবে। আর সেটা কত, সেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এন দিয়ে, আর সেটার ভ্যালুটা হচ্ছে 6.023 × 10⁻23। এই ছিল আজকের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ।